ডেঙ্গু নির্মূলে 3 দিনব্যাপী প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ি পৌরসভায়। সোমবার থেকে পৌরসভার প্রয়াস হলে শুরু হয়েছে 3 দিনব্যাপী এই প্রশিক্ষণ শিবিরটি। স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটির নোডাল অফিসারের তত্ত্বাবধানে চলছে এই প্রশিক্ষণ শিবির। চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, নিয়ম মাফিকই এই শিবির অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে জলপাইগুড়ি শহরে ডেঙ্গুর কোনো খবর না থাকলেও আমরা নিয়মিত কাজ করে চলেছি। ডেঙ্গু প্রতিরোধে দায়িত্বে থাকা সুপারভাইজার ও কর্মীরা নিয়মিত কাজ করে চলেছেন। বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছেন তাদেরকে নিয়েই এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। ডেঙ্গুর সংক্রমণের সময় এখনো আমরা পার করিনি, যদিও জলপাইগুড়ি শহর এখনো ডেঙ্গু থেকে নিরাপদ রয়েছে বলেই তিনি জানান। বিষয়টা হচ্ছে একটা নর্মাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আমাদের কলকাতা থেকে প্রিয়াঙ্কা ম্যাডাম এসছেন, উনি সুডার নোডাল অফিসার। একটা নিয়মমাফিক ট্রেনিং, যাতে কাজটা আরও পালিশ করা যায়, কাজটাকে যেন আরও কার্যকরী হিসাবে আমরা উপস্থাপনা করতে পারি। ডেঙ্গু যেরকমভাবে আমাদের কাজ চলছে সেটাকে আরও যাতে নজরদারি দিয়ে আমরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, কারণ ডেঙ্গুর একটা কিন্তু সংক্রমণের যে সময় সেটা কিন্তু এখনও আমরা পার করিনি। যদিও জলপাইগুড়ি শহর অনেকটাই নিরাপদ আছে। এটা কলকাতা থেকে একটা 3 দিনের ট্রেনিং হচ্ছে, পার্ট বাই পার্ট 3 দিন আমাদের বিভিন্ন ওয়ার্ডকে ধরা হয়েছে। প্রথম দিন 7-8টা করে ওয়ার্ড এই 3 দিনে আমরা কাভার করব। সেইভাবে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা আমাদের জলপাইগুড়ি প্রয়াস হলে স্বাস্থ্য দপ্তর দ্বারা আয়োজিত। এটা হাউস টু হাউস যারা সার্ভে করছে, সুপারভাইজার, তাদেরকে ডেকে নিয়ে ওনারা আরও যাতে আমরা সঠিকভাবে এই ডেঙ্গু প্রক্রিয়াটাকে আগাতে পারি সেই দিকে নজরদারি দিতেই ওনারা কলকাতা থেকে এসছেন। প্রয়াসে সেই ট্রেনিংটা 3 দিন ধরে হবে। আমরা পার্ট বাই পার্ট রেখেছি যাতে কাজটা আরও সুন্দরভাবে তাদের বোঝানো যায়। যারা হাউস টু হাউস সার্ভে করছে, যারা সুপারভাইজার অল্প সংখ্যক নিয়ে করলে, আমাদের 3 দিনের ট্রেনিং আমরা প্রয়াস হলে রেখেছি। এখনো পর্যন্ত কি জলপাইগুড়ি শহরে আজকের দিনে কোনো ডেঙ্গু? না, সেরকম কিন্তু এখনও আমাদের কাছে কোনো খবর নেই। জলপাইগুড়ি শহর অনেকটাই নিরাপদে আছে।